আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। জাবের বলছি, শুধু নমাজে নয় রে ভাই, নমাজের বাইরেও যদি আমার থুথু লাগে, আমি জীবনে সামনের দিকে থুতু চালাই না, আমি ডান দিকে থুতু চালাই না। কেন চালাই না? আমার নবী নিষেধ করেছেন, সামনে থুতু চালাবে না, ডান দিকে থুতু ফেলবে না। তো নবী যেটাকে নিষেধ করে দিয়েছেন, সেই নিষেধকে আমি যদি নিষেধ হিসাবে না মানি, তাহলে আমি কেমন মুসলমান হব? এই জন্য নিজেকে মুসলমান রূপে প্রকাশ করার জন্য আল্লাহ পাকের নবীর সামান্য বিধানটাকে আমি মেনে নিয়েছি। আজ পর্যন্ত আমি কোনোদিন সামনে থুকলাম না, ডান দিকে আমি থুকলাম না। এটা নিষেধ। কেন পড়েছিলাম মুশরিকের আয়াত? কি জন্য? গা জ্বলছে বলেই না। ও যদি একটা নিষেধকে মেনে নিয়ে পূর্ণাঙ্গ ইমানদার হওয়ার প্রমাণ দিতে পারে, ওটা নিষেধ তো নিষেধ, মেনে নিলাম। হজম করতে শিখুন, হাদিস বলছি। এর পরের দিন রাস্তাঘাটে দেখে কেউ ক্রিটিসাইজ করবে না। যদি বাপের জমিদারি থেকে কথা বলি, তাহলে যাহা ইচ্ছা তাহাই আমাকে বলবেন। নবীজি হাদিসের ভেতরে বলছেন, একজন বেটা ছেলে যদি সুদের কারবারের সঙ্গে জড়িয়ে যায়, তাহলে সে কেমন? নবীজি বলছেন, সে যেন তার বিবাহের যখন সময় এলো, অন্য কোনো গ্রামে বউ দেখতে না গিয়ে সে কি করলো? নিজের মাকে বউ হিসাবে বাছাই করে নিল, পছন্দ করে নিল, মাকে বিয়ে করে নিল এবং মাকে নিয়ে ঘরে গেল শারীরিক সম্পর্ক কায়েম করার জন্য, তাকে নির্জনে নিয়ে চলে গেল। তাহলে আপনি বলুন তো, যেই ছেলেটা নিজের বিবি হিসাবে মাকে চয়ন করে পৃথিবীর অন্য নারীকে বাদ দিয়ে, তাহলে সেই ছেলেটার মতো নোংরা প্রাণী, সেই ছেলেটার মতো জঘন্য জাত, সেই ছেলেটার মতো এত এত বাজে ছেলে আল্লাহর দুনিয়াতে কে হতে পারে? আর কেউ হতে পারে না। ঠিক তেমনি একটা মেয়ে ছেলে যদি সুদের সঙ্গে জড়িয়ে যায়, সুদের ব্যবসায় যদি মেতে উঠে, সে কেমন হলো? যেমন কি তার যখন বিবাহের টাইম এলো, সময় হলো, বাইরের ছেলেকে বিবাহ না করে নিজের বাপকে পছন্দ করলো, আর বাপকে পছন্দ করে তাকে বিয়ে করে নিল, আর বাপকে বিয়ে করে নিয়ে তার সঙ্গে সোহাগ রাত মানাবার জন্য ঘরের ভেতরে চলে গেল। তাহলে আপনি চিন্তা করে বলুন তো, এই মেয়ে ছেলেটির মতো আল্লাহর দুনিয়ায় আর নোংরা পেটি ছেলে কে হতে পারে? এই মেয়ে ছেলেটির তুলনায় আল্লাহর এই দুনিয়ায় জঘন্যতম বেটি ছেলে আর কে হতে পারে? সুদের সঙ্গে যারা জড়িয়ে, সুদের ব্যবসায়ী যারা জড়িয়ে, তারা বেটা ছেলে হলে মাকে বিয়ে করে, আর বেটি ছেলে হলে বাপকে বিয়ে করে। এত নোংরা কেন বললাম? মুশরিকদের আয়াত পড়ে মুসলমানদেরকে কি বুঝাবো? এই জন্য বুঝিয়ে পড়েছি আয়াতটা, যে আপনার সামনে তুলে ধরছি যে সুদের ওয়াজ করে করে মৌলবি সাহেবরা কত কবরে গেল, আর কত কবরে যাওয়ার টাইম চলে এসেছে, আর কত বলেই যাচ্ছে এটা হারাম, এটা হারাম, এটা হারাম। এ কাজে মুসলমান যেন না জড়িয়ে যায়। এতবার বলার পরে অবস্থাটা কি দাঁড়ালো? যে বন্ধন ব্যাংকের খাতা দিনের দিন বেড়েই চললো। বন্ধন ব্যাংকের শাখা গ্রামে গ্রামে খুলতে লাগলো। বন্ধন ব্যাংকে মেয়ে ছেলেদের খাতা দিনের দিন 10টা 20টা করে বাড়তেই আছে। এমন পর্যন্ত কি প্রতিটা গ্রামে আল্লাহর মেহেরবানি বলবেন না আল্লাহর গজব বলবেন, কমসে কম 100টা করে বেটি ছেলে বন্ধন ব্যাংকের সঙ্গে জড়িয়ে আছে। তার স্বামী জানে
ও যেমন স্ত্রী জানে তেমনি তার স্বামী জানে বন্ধন ব্যাংকে কি হয়, শুধু লোনের কারবার হয়। ওই কত টাকার লোন, যে লোনটা নিতে গেলে কানের মাকড়ি হবে, যে লোনটা নিতে গেলে কানের একটা ইয়াররিং হবে, যে লোনটা নিতে গেলে হয়তো একটা ছোট্ট খাট্ট করে এই চালের ব্যবসা করা যাবে, এছাড়া বেশি কিছু ব্যবসা করা যাবে না। সেই ব্যাংকের সঙ্গে জড়িয়ে গেল, লোনের ব্যবসায় জড়িয়ে গেল কারা? তো মুসলমানেরা। আর যেদিন যেদিন আল্লাহ পাকের নবীর উপরে আয়াত নাযিল হলো সূরা বাকারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারু মা বাকিয়া মিনার রিবা, ও মুমিনিনরা এতদিন যা কিছু করে নিয়েছো সুদের ব্যবসা, আজ থেকে সুদের ব্যবসা ছেড়ে দাও, সুদের ব্যবসা করিও না। এই কথা বলে আয়াত যখন নাযিল হলো, আব্বাসের মতো সাহাবী দৌড়ে এসে নবীজিকে বলছে, হে আল্লাহ পাকের রাসূল, সুদ তো নেওয়া দূরের কথা, লাভ তো নেওয়া দূরের কথা, যে সমস্ত গরিব লোকগুলোকে আমি টাকা দিয়েছিলাম সুদের উপরে, আমি আমার মূল ধনকে মাফ করে দিলাম, আমি আমার আসল টাকাটাই মাফ করে দিলাম। ওরা গরিব মানুষ, ওরা আমাকে আসল টাকা দিতে পারবে না, তাই মাসে মাসে থোড়া থোড়া করে সুদ দিচ্ছিল। আর সুদ যখন খাওয়া হারাম হয়ে গেল, সুদকে তো ছেড়েই দিলাম, আসল ধনটা পর্যন্ত আমরা সবাই ছেড়ে দিলাম। ওরা কেমন? আর ওদের 24তম প্রজন্ম আমরা, 24টা দাদা একের পর এক পার হবে। আমার দাদা আব্দুর রহমান মৌলভী, তার বাপ আব্দুল করিম, তার বাপ হাটমন্ডল, তার বাপ মাসুদ আলী, এই করতে 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 আমার বংশ যখন 24 নম্বরে যাবে, তখন উমারের বংশ আবু বকরের বংশ থেকে মিলে যাবে। তাহলে আমরা সাহাবীদের কত নম্বর প্রজন্ম? 24 নম্বর প্রজন্ম। বাপেরা ইমানদারি করে কবরে গেল, আর বেটারা আজ ইমানকে বুড়ো আঙুল দেখিয়ে শুধু নাম রেখে দিয়েছে কি রমজান আলী, রোজার বালাই নাই, আতর আলী নাম, বগলের গন্ধে জিন পালাই। কি তামাশা! এই জন্য মুশরিকদের আয়াত পড়েছিলাম, ওদের চালের সাথে আমাদের চাল মিলে গেছে, একটুও তফাৎ নাই। 20 শতাব্দীর মুসলিম মোরা মোদের স্বরূপ, ধর্মের টানে জনজাগরণে আমাদের সাড়া নেই। আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, তাও আলেম বকিছে দিন দিন করে, মুমিন দেখিতে পাও রে, মুমিন দেখিতে পাও। আক্ষেপ, হায় আক্ষেপ! সামলাও, কথাগুলো সামলাও। 2 বছর ধরে চাচাতো বোনের পিছে লেগে আছে, কবে পাবো, কবে পাবো, কবে পাবো। চাচাতো বোনের উপরে মোহ, লোভ লেগে আছে, একে আমি ভালোবাসি। চাচাতো বোন ভালোবাসে না। দেশে দুর্ভিক্ষ দেখা দিল, চাচাতো বোন ধার চাইতে এলো, 10 কেজি গম দাও না ভাই, তুমি তো ধনী। চাচাতো ভাই বলল, 10 কেজি কাকে বলে রে পাগলি, তোকে 10 কুইন্টালের বস্তা তোর বাড়ি পৌঁছে দিব, ধার নয় এমনি দেব। তুই একটা কথা তো শুন আমার। কি কথা? তুই একবার তোর মনটা আমাকে দে, তুই একবার তোর দেহটা আমাকে দে। আমি যদি তোকে একবার স্পর্শ করতে পাই, আমি যদি তোকে একবার ছুঁয়ে নিতে পাই, তাহলে আমার মনের আশা মিটে যাবে। আর আমি যে আজ 2 বছর থেকে তোর পানে চাতকের মতো চেয়ে আছি, আমার মনের তামান্নাটা পুড়ে যাবে, আর তুই সুখে খেতে পাবি দুর্ভিক্ষের সময়, তোকে শোধ দিতে হবে না। পেটের জ্বালা বড় দায়, কি করবে? ইজ্জত দিয়ে পেট বাঁচাতে হবে বলে চাচাতো ভাইয়ের সঙ্গে নির্জনে মিলিত হবার কথা পাকা হয়ে গেছে, চলে গেছে আমের বাগানে বাঁশের তলায় রাত্রি 8টার সময়। আমার কথা নয়, জালবাজি করিয়েন না, আমি করি না, রাসূলের কথা বলছি, নকল করছি শুধু আল্লাহ রাসূলের কথাটা। কি বলছে? ও আরাদা আন ইয়াজহাদা বাইনা শুবিহাল আরবায়ে, ছেলেটা তার নিজের বোনকে
জমিনে শুইয়ে দিয়ে তার সাথে প্র্যাকটিক্যাল করতে যাবে। আর ঠিক সেই মুহূর্তে ও নিজের আওরতকে খুলে ফেলেছে, মেয়েটা নিজের শরমগাহকে খুলে ফেলেছে। আর কোনো আর নেই, আর কোনো বাধা নেই। এখন তারা মনের উল্লাসে মিলন করবে। ঠিক সেই সময় জমিনে পড়ে পড়ে বেটি ছেলেটা উপর দিকে মুখ করে ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে বলছে, ইত্তাকিল্লাহ ওয়ালা তাফুজিল খাতেমা। ও চাচাতো ভাই, এখনো তুমি আমাকে ব্যবহার করনি, এখনো তুমি ব্যবহার করে নাওনি, এখনো সময় আছে। আল্লাহকে বলে ভয় করো। যদি এখনো থমকে যাও, এখনো যদি রুকে যাও, আর আমার আবরুকে যদি তুমি বেআবরু না করে দাও, তাহলে তুমিও আল্লাহর কাছে রেহাই পাবে, আমিও আল্লাহর কাছে রেহাই পাবো। একবার ভয় করো, একবার মনের ভেতরে আল্লাহকে বলে জায়গা দাও, মনটার ভেতরে শঙ্কা তৈরি করো। ওই সময়টা কি ছেড়ে দেওয়ার? ওই মুহূর্তটা কি ত্যাগ করার? ভাই বলছে, যেমনই বলল ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ভিতরখানা যেন কে কামড়াতে লাগলো, মনটাকে যেন কে বিষিয়ে দিল, যেন থরথরে ভাব চেপে গেল, মনে হচ্ছে নিজেকে সামলাতে পারি না। আমার চাচাতো বোনের উপর থেকে সরে পড়লাম, আমি আমার নিজের কাপড়কে ঢেকে নিলাম, আমার বোন নিজের কাপড়কে সতর্কে ঢেকে নিল। আর নেওয়ার পরে আমরা দুজনই বাড়ির দিকে চলে এলাম। বাকি হাদিসের অংশটুকু আমার আজকের প্রয়োজনের নয়, এই জন্য বললাম না। আমার প্রয়োজন এতটুকুই, সে বা ওরা দুজন এমন কাজে জড়িয়ে গেল যে যেই কাজটা আল্লাহ হারাম করেছেন, অবৈধভাবে মেলামেশা করা। আর একবার আল্লাহকে ভয় করো কথা বলতেই যদি কেঁপে যায় তার অন্তর, তার হিয়া, আর যদি সেটাকে সঙ্গে সঙ্গে বর্জন করতে পারে।